ছোট ছেলে কি ভয় দেখায়? তো হ্যালো বন্ধুরা, কয়েকদিন থেকে আমি শখ করে ভাবছি যে ইনস্টাগ্রামে রিল দেখবো, কিন্তু যখনই আমি ইনস্টাগ্রামে রিল দেখতে যাই তখনই আমার নাকে গুয়ের গন্ধ ভেসে আসে। আমি প্রথম ভাবছিলাম হয়তো আমার বাড়ির আশেপাশ থেকে কোনো জায়গা থেকে গুয়ের গন্ধ ভেসে আসছে, কিন্তু না, যতবার আমি ইনস্টাগ্রামে রিল দেখতে যাই ততবারই গুয়ের গন্ধ ভেসে আসে। তারপরে আমি ভাবলাম যে না, এটা বাড়ির আশেপাশের গুয়ের গন্ধ না, কুস্ত গড়বড় হে দয়া। তখন আমি একবারে নাকে মুখে সুন্দর করে মাস্ক টাক্স রুমাল টুমাল জড়িয়ে ইনস্টাগ্রামের রিল সেকশন একবার রিক্স নিয়ে ঝাঁপিয়ে পড়লাম। আর রিল দেখতে দেখতে তখন আমি জানতে পারলাম যে ছাপরিরা বাড়িতে পায়খানা আছে সেখানে হাগা বাদ দিয়ে ইনস্টাগ্রামে এসে রিলের মাধ্যমে হাগছে, তারা ছুঁচছেও না। তো সব হাগুড়ে ছাপরিদেরকে তো আমরা আর একদিনে ছুঁচাতে পারবো না। তো চলো একজন হাগুড়ে ছাপরিদেরকে ধরি আর ওই বাইক ওয়াশ করা ওয়াটার স্পিড পাম্প দিয়ে সুন্দর করে তাদেরকে ছুঁচিয়ে ওয়াশ করি। এই শোন, আমার পেছনে কাঠি না করে আমার পেছনের গন্ধটা শুনে যা, জীবন তোর ধন্য হয়ে। তো তুমি শুরুতেই হেগে দিলা। নমস্কার সবাইকে, আমার তরফ থেকে জানাই গাড় ফাটা ভালোবাসা, গোয়া ভরা শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। আর ওই যে তুমি গাঁ ফায় মানে কি ফাটা ভালোবাসা বললে না, তোমার ওটা সারা জীবন ওই ফাটা ভালোবাসাই হবে, কারণ ওটা বাস্তবায়িত ভাবে তোমার ফাটা। আর ওই যে তোমার অনেকদিন আগেই ফেটে গেছে, তুমি কি ওটাকে এখনো সেলাই করে জোড়া লাগাওনি? যদি সেলাই করে জোড়া না লাগিয়ে থাকো তাহলে তাড়াতাড়ি সেলাই করে নিও, ঠিক আছে? বন্ধু আমার গরিব, তাই দিনে পরে স্যান্ডেল, রাতে মারে হ্যান্ডেল, ঠিক আছে? বলো কি, তোমার মতো বান্ধবী থাকতে তাকে আজও হ্যান্ডেল করতে হয়? ছি, এটা লজ্জার বিষয়। মান সম্মান তোমার তো থাকবে না। ছি 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 ছি। আচ্ছা সত্যি কথা বলো তো, তোমার বাড়িতে কি পায়খানা বাথরুম কিচ্ছু নেই? তোমার এলাকায় কি কোনো জঙ্গল টঙ্গল নেই? যদি না থাকে আমাকে বলো, আমি ছোটখাটো হলেও একটা পায়খানা বানিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। এইভাবে ইনস্টাগ্রাম আর হেগোন আমি গন্ধ টিকতে পারছি না, প্লিজ প্লিজ। আজকে আমি 3 দিন থেকে হাগার চেষ্টা করতেছি, তাও হাগা হয় না। কে বললো তোমার হাগা হয়নি? এই তো তুমি হেগে দিলা ইনস্টাগ্রামে। প্রতিদিন তুমি 4বার 5বার করে ইনস্টাগ্রামে হাগছো আর তুমি বলছো আমার 3 দিন ধরে হাগা হয়নি। হ্যাঁ, মিথ্যা কথা বলতে তোমার লজ্জা লাগছে না? কত প্রেশার দিতেছি, তাও হাগা বাড়ায় না। আচ্ছা সত্যি কোনোদিন যদি তোমার কোষ্ঠকাঠিন্য রোগ হয়ে যায়, মানে তোমার যদি হাগা না হয়, তাহলে তোমাকে একটা আমি পদ্ধতি বলছি, ওই পদ্ধতি অবলম্বন করবা। একবারে ভর করে হাগা, তুমি হাগা আটকাতেই পারবা না। তোমার যখনই হাগা আটকে যাবে, হাগা হবে না, তুমি প্রেশার দিবা তাও হবে না। তখন তুমি এক কাজ করবা, তুমি ওই তোমার নিজের ভিডিওগুলো নিজে দেখবা, ভর করে হাগা হয়ে যাবে, ঠিক আছে? আমি যখন হাঁটতে বসি না রাতের বেলা, অনেকগুলো মশা একসাথে আমার কুয়ার মধ্যে কামড় দেয়, আমি মারতেও পারি না জোরে। যদি হাতের মধ্যে গু লাগে যায় কি করবো? আমি আমার বন্ধুরে কইছি যে এর উপায় একটা অনেকেই কইছে আমার কয়েন নিয়ে যা, মর্টিন নিয়ে যা, মশারি নিয়ে যা। আচ্ছা আমার কি করা আছে একটু কমেন্ট সেকশনে কোন। তো চরম সিরিয়াস ইস্যু। তুমি পায়খানা ফিরতে যাওয়া, তোমার গোয়াতে মশায় কামড়ে দেয়, এর সমস্যার সমাধান হচ্ছে আমি কেন এর কথা বলছি বাল? আচ্ছা শোনো, তোমার সমস্যার সমাধান হচ্ছে তুমি যখনই এবার থেকে পায়খানা ফিরতে যাও, তোমার যদি আবারও মশায় কামড়ায় তো তুমি নিজে হাত দিয়ে মারবা। তোমার বুঝছো না, মারতে গেলে যদি হাতে গু লেগে যায়, হাতে গু লাগলে কি হবে? তোমার তো মুখেও গু লেগে আছে। আর তুমি জানো, তুমি যখন কথা বলো তোমার মুখ দিয়ে কথার জায়গায় গু বার হয়। আর তোমাকে তোমার যে বন্ধু বান্ধবরা বলেনি মর্টিন কয়েল নিয়ে যাবা, তুমি মর্টিন কয়েল নিয়ে যাবা, কিন্তু তোমাকে তো কোনো জায়গায় রাখতে হবে, গুজে রাখতে হবে। তো তুমি তোমার গোয়াতেই গুজে রাখবা, দেখবে একটা মশা আর আসবে না। যার কথা ভেবে শিহরণ, যে আমার জীবন মরণ। বাবা মামুন, তুমি স্যাড সঙ্গেও হেগে দিয়েছো। তুমি তো মাল্টি ট্যালেন্টেড হাগুড়ে। সঠিক বলেছেন। সত্যি বলছি, ওই ট্রেনের লোকো পাইলট মানে ড্রাইভার যদি আমি হতাম, তাহলে আমি এই রেল লাইন দিয়ে সুন্দরভাবে না গিয়ে ডিরেল করে দেওকে আমি পিছিয়ে দিয়ে চলে যেতাম, যা হতে হতো। তারপর আস্তাগফিরুল্লাহ সব অপবিত্র হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, সব অপবিত্র হয়ে গেল। আমি অপবিত্র, দোকান টোকান সব কি দেখলাম? ইনস্টাগ্রাম অপবিত্র, আর দেখবো না।